পুরো প্ল্যানিং অ্যান্ড ডিজাইন দেখার পরে উনি মনে হয়েছে না ঠিক আছে এটা একটা ভালো কিছু হইতে যাচ্ছে, কিন্তু 15 কোটি না 17 কোটি না 8 কোটি না 5 কোটি এটা আমি বলতে পারবো না এখন পর্যন্ত। শাকিব ভাইয়ের এক্সাইটমেন্টটা তো দেখা ভাইরাল হয়ে গেছিল। অনেক পরিশ্রম করছে ভাই, অনেক মারাত্মক পরিশ্রম করছে। চ্যালেঞ্জ তো দেখেন সব কাজেই থাকে। আমি যখন ফিকশন বানাইতাম তখনও এরকম চ্যালেঞ্জই মনে হইতো আমার কাছে। তো এইটার চ্যালেঞ্জটা অফকোর্স একটু অনেক বেশি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য একটু সময়ও নিয়েছি আমি। তো মনে হয়েছে এখন রাইট টাইম, আমি এখন আসলে করার জন্য প্রস্তুত। দেনই তো শুরু করে দিলাম। না আমার কাছে মনে হয়েছে কি যে আসলে দেখাই নেই এই কারণে যে ঠিক আছে একবার আপনি দেখেন, একবারে পর্দায় দেখেন আর কি। না দেখাইনি হচ্ছে ঠিক আছে একসাথে সবাই দেখি। হয় না যে একটা জিনিস সেলিব্রেট করা আর আপনি আগে থেকে দেখে ফেললেন তারপর ওইখানে যা দেখতেছেন, এইটার মধ্যে একটা কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। সবাই মিলে আপনারা যারা ছিলেন, তারপরে যারা যারা সিনেমার সাথে ছিল সবাই একসাথে বড় করে একটা আয়োজন করে সবাই মিলে বসে একসাথে দেখতেছি। তো তখন দেখলেন শাকিব ভাইয়ের এক্সাইটমেন্টটা তো দেখা ভাইরাল হয়ে গেছিল। ঠিক আছে সবাই একসাথে দেখি, এর জন্যই আর কি ভাইয়াকে বলছে যে ভাইয়া ঠিক আছে আপনি একসাথে দেখবো না আমরা সবাই কালকে। আমার চরিত্রের প্রয়োজনে যতটুকু ভাঙা দরকার ততটুকু ভাঙা আমি চেষ্টা করছি, আর ভাইয়া এটা করছে। আমি চেষ্টা করছি আর ভাইয়া এটা আসলে কইরা দেখাইছে। এটা প্রমাণ আপনারা ফার্স্ট লুকে পাইছেন, ফার্স্ট টিজারে পাইছেন। আজকে গানের টিজার আসলো, সেইখানেও আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি শাকিব ভাইয়ের লুক, অ্যাক্টিং সবকিছু নিয়ে কথা বলতেছে। এটা ক্রেডিট সম্পূর্ণ আমাদের মেগা স্টারের। উনি কি পরিমাণ পরিশ্রম করছে, কি পরিমাণ আসলে এটার জন্য খাটছে, আমি এটা আপনাকে বইলা বোঝাইতে পারবো না। একটা বছর মানে একদিন দুই দিন পর পরই আমার সাথে উনি বসতো, আমাদের টিমের সাথে উনি বসতো, কি করতে চাই উনি কি করতে চায় সব কিছু মিলে আর কি। অনেক পরিশ্রম করছে ভাই, অনেক মারাত্মক পরিশ্রম করছে, এটা বইলা বোঝাইতে পারবো না। অবশ্যই প্রিয়তমা দেখছি, প্রিয়তমা দেখার পরে একটা জায়গায় আসছি আমরা যে ইদিকা অ্যাক্টিং খুব ভালো করে, এবং এটা সবাই বলছেন, আপনারা বলছেন, অডিয়েন্স বলছে। তখন মনে হয়েছে যে আমাদের এইখানে ওইরকম একটা অভিনেত্রী লাগবে যে আসলে আমার ক্যারেক্টারটার সাথে যায়। তো আমরা বেশ কয়েকজনেরই হচ্ছে নামজোড়া ঠিক করি। এরপরে আমাদের টিমের সবার মতামতে দাঁড়ায় হচ্ছে ইদিকা খুব ভালো করবে, ইদিকাকে নেওয়া যায়। তো সবাই একটা জায়গায় আসি ডিসিশনে, দেন আমরা ইদিকার সাথে যোগাযোগ করি। ও গল্প শুনে, গল্প শোনার পরে ও রাজি হয়ে যায়, দেন এই তো শুটিং শুরু করলাম। এর জন্যই অ্যাপ্রোচ করছি হচ্ছে জাস্ট হয় না আমি মিশা ভাইয়ের সাথে একটা কাজ করি, তো মিশা ভাই আমার অনেক প্রশংসা করে কাজটা করার পরে, বলে যে তুমি তো আসলে ফিল্ম বানাইতে পারো। তাই পরে বললাম ভাই দিন শেষে আমার ওইটাই করার জন্যই আসলে ইন্ডাস্ট্রিতে আসা, এবং সবাই চায় ফিল্মই বানানোর জন্য, তো আমিও চাই। পরে বলতো বানাচ্ছ না কেন, অথবা কাকে নিয়ে বানাইতে চাও? তখন আমি বলি যে আমার কাছে একটা গল্প আছে, আমি শাকিব ভাইয়াকে নিয়ে বানাইতে চাই। তো গল্পের লাস্ট সিকোয়েন্সটা ওনাকে আমি শোনাই। তো এই পর্যন্তই। তারপর উনি শাকিব ভাইয়ের সাথে কথা বলে, একদিন আমাকে শাকিব ভাইয়ের সাথে ফোন ধরায় দেয়। তো ভাই আমাকে বলে যে কি অবস্থা, কেমন আছো? আমি সালাম দেই, ভালো। যে মিশা ভাই তোমার কথা বললো, তুমি নাকি অনেকদিন পর্যন্ত বলতেছো? পরে বললাম জি ভাইয়া। পরে বললো যে ঠিক আছে একদিন আসো। এরপরে যোগাযোগ করতে 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 একদিন আমাকে 15 মিনিটের টাইম দিল। তো আমি গেলাম। এরপরে যেটা হয়, গল্প শোনাইছি, গল্প শোনানোর পর ওনার পছন্দ হয়েছে, তো ওইখানে উনি আসলে রাজি হয়ে যায় যে কাজটা করার জন্য। এরপরে হচ্ছে আসলে আমরা সিনেমাটা কেমনে বানাবো, কি করব, আমাদের প্ল্যানিং কি, পুরো প্ল্যানিংটা ওনাকে বোঝাই যে আমরা এইভাবে দেখতে চাই, এইভাবে দেখছি, এইভাবে দেখছি। পুরো প্ল্যানিং অ্যান্ড ডিজাইন দেখার পরে উনি মনে হয়েছে না ঠিক আছে এটা একটা ভালো কিছু হইতে যাচ্ছে। দেন তো আসলে হয়েই গেল ফাইনাল ইনশাল্লাহ। দেখেন 15 কোটি না কত কোটি টাকা এটা আমি জানি না, এবং আমার মনে হয় না আমার প্রডিউসার থেকে শুরু করে আমি থেকে শুরু করে আপনাদেরকে কখনোই গণমাধ্যম অথবা কোনো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বা জানাইছি যে আমাদের 15 কোটি টাকা খরচ হয়েছে। এটা আমরা কেউ বলি নাই। আমি আপনার মাধ্যমে ক্লিয়ার করতে চাই, আমরা এখন পর্যন্ত কোথাও কোনো স্টেটমেন্ট দিই নাই। যদি ভুল না করে থাকি 15 কোটি টাকা আমি তো দেই নাই, কারণ আমি এখন পর্যন্ত বাজেটটা জানি না। আমি বাজেটটা জানবো একদম সিনেমাটা শেষ করার পরে। সো হ্যাঁ বড় বাজেট এটা জানি, কিন্তু 15 কোটি না 17 কোটি না 8 কোটি না 5 কোটি এটা আমি বলতে পারবো না এখন পর্যন্ত। এটা অসম্ভব ভালো। আমি তো আমার কথা বললাম, অসম্ভব ভালো মানে এত ভালো এটা আমি জীবনও ভুলবো না। আর আপনি আমার বাইরে এর আগে শাকিব ভাইয়ের সাথে যারা যারা কাজ করছে, রাহান রাফি, হিমেল আশরাফ, অনন্য মামুন, সবাই কিন্তু আপনি দেখেন এক বাক্যে বলছে অসাধারণ, অসাধারণ ব্যক্তি, এবং কাজের প্রতি তার যে ডেডিকেশন এইটা আসলে কেউ
মানে বইলা বোঝাইতে পারবে না এই লেভেলের ডেডিকেশন তার। ওনার সব গুণ আছে ভাই, উনি ব্যক্তি মানুষ যেরকম ভালো, হিরো হিসাবে তো আসলে বলার কোনো জায়গাই নাই, অভিনেতা হিসাবে বলার কোনো জায়গাই নেই, এত ভালো। এরপরে ধরেন মানুষের সাথে ব্যবহার সবকিছু মিলায় না অসম্ভব মানুষ।